আমাদের আলোচনা কোনো শ্রেণীর নাগরিকত্ব বা নাগরিক অধিকার নিয়ে নয়। আমরা জানি সেকুলার রাষ্ট্র কাঠামোতে নাগরিকত্ব আর ধর্মীয় পরিচয় সম্পূর্ণ দুটি স্বতন্ত্র বিষয়। একটির সাথে অন্যটির কোনো সম্পর্কই নেই তেমন। বাংলাদেশের নাগরিকত্ব অর্জনের জন্য কোনো ধর্মীয় পরীক্ষা দিতে হয় না। ধর্মীয় বিশ্বাস অবিশ্বাসের সাথে এর কোনো সম্পর্কও নেই। কিন্তু ইসলামের সুনির্দিষ্ট আকীদা বিশ্বাস রয়েছে, যা নিয়ে আপোষ বা দর কষাকষির কোনো সুযোগ নেই। এই বিষয়টি শুরুতেই স্পষ্ট করা হলো, কারণ এ নিয়ে অনেকের মধ্যে অনেক রকম বিভ্রান্তি কাজ করে। মূল আলোচনাতে ঢোকার আগে আমরা কিছুটা কনটেক্সট তুলে ধরছি, যদিও আমরা মনে করি আপনারা এখানে যারা আছেন তারা ইতিমধ্যেই বিষয়টি সম্পর্কে যথাযথভাবে অবহিত। তারপরও একটি প্রোগ্রামের সাধারণ ডেকোরাম হিসেবে কিছু বিষয় আমি তুলে ধরছি। কাদিয়ানি কারা? কাদিয়ানি নামে পরিচিত এই গোষ্ঠীর উদ্ভব ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ভারতের পাঞ্জাবে। তাদের ধর্মের মূল মতবাদী তাদেরকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়, কারণ তারা বিশ্বাস করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়তের ধারা অব্যাহত রয়েছে এবং সেই ধারাবাহিকতায় মির্জা গোলাম আহমদ ছিল আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন নবী বা রসুল। এই বিশ্বাসের কারণেই গোটা বিশ্বের মুসলমানদের যত দল উপদল রয়েছে সকলের সম্মিলিত ও সর্বসম্মত অভিমত হলো যে এটা তাদেরকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয় এবং একটি ভিন্ন অমুসলিম সম্প্রদায়ে পরিণত করে। মির্জা গোলাম আহমদ কে? মির্জা গোলাম আহমদ পাঞ্জাবের কাদিয়ানে এই সম্প্রদায়ের গোড়াপত্তন করে। সে প্রথমে নিজেকে মুজাদ্দিদ, তারপরে মাহদি, তারপরে মাসিহ মাউদ বলে দাবি করে। এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে সে ঘোষণা করে যে সে আল্লাহর পক্ষ থেকে ওহী লাভ করেছে এবং নবুয়তের মর্যাদা পেয়েছে। তার অনুসারীরা তাকে নবী হিসাবে গণ্য করতে শুরু করে। নবুয়তের মিথ্যা দাবির পাশাপাশি সে বহু ভবিষ্যৎবাণী করেছিল, যেগুলো ইতিমধ্যেই মিথ্যা প্রমাণিত হয়েছে। সে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছে। উপমহাদেশের গবেষক আলেমগণ এগুলো নিয়ে অনেক বিস্তারিত গবেষণা করেছেন এবং তার সকল দাবি ও যুক্তি খণ্ডন করেছেন। এছাড়া তার লেখনী ও চিঠিপত্রে দেখা যায় সে ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ও আনুগত্য প্রকাশ করেছিল। যেমন তার শাহাদাতুল কোরআন গ্রন্থে সে উল্লেখ করেছে যে ব্রিটিশ সরকারের প্রতি কৃতজ্ঞতা তার শরীরের প্রতিটি স্নায়ু পর্যন্ত মিশে আছে। কাদিয়ানীদের সাথে বিরোধের মূল কারণ কি? ইসলাম শুরু হয় শাহাদা দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। মুসলিমদের সকল মাযহাব, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, মুসলিমদের সকল ধারা, সুন্নি, বেদাতি, দেওবন্দি, সালাফি, মাযহাবি, লামাযাবি, এমনকি সংখ্যাগরিষ্ঠ শিয়া পর্যন্ত সকলেই একমত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এটি কোনো মতপার্থক্যপূর্ণ গৌণ বিষয় নয়। মুসলিমদের কোনো একক ধারার কেবল নিজস্ব কোনো অবস্থান নয়। এটি এমন একটি মৌলিক স্তম্ভ যা সংজ্ঞায়িত করে যে ধর্মীয় দিক থেকে একজন ব্যক্তি কি ইসলামের ভেতরে আছে না ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে। একজন ব্যক্তি ফিক, ধর্মীয় আচার অনুষ্ঠান বা রাজনৈতিক দর্শনে ভিন্নমত পোষণ করেও অনেক ক্ষেত্রে মুসলিম থাকতে পারে। এ ধরনের বিভিন্ন মতপার্থক্য মুসলিমদের মধ্যে বিদ্যমান, কিন্তু সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে স্বীকার করে। এ ব্যাপারে কেউ কোনোদিন কোনো ভিন্ন মত পোষণ করেনি। কিন্তু মুসলিম দাবিদার একমাত্র কাদিয়ানীরাই এক্ষেত্রে ব্যতিক্রম। তারা ইসলামের প্রধানতম স্তম্ভকে অস্বীকার করে। এখানে সংঘাতটি স্পষ্ট। তারা দাবি করে যে কাদিয়ানের মির্জা গোলাম আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একজন নবী ছিলেন, অথচ ইসলামের অকাট্য ও সর্বসম্মত আইন হলো যদি কেউ দাবি করে যে নবুয়তের ধারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও
অব্যাহত আছে, তাহলে তার ইসলাম সম্পূর্ণরূপেই শেষ হয়ে যায়। এটি ইসলামের কোনো শাখা প্রশাখা নিয়ে বিতর্ক নয়, এটি মূল কাণ্ডকেই কেটে ফেলার সামিল। কোরআন ও অগণিত হাদিস দ্বারা প্রমাণিত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির প্রতি প্রেরিত শেষ নবী, তারপর আর কোনো নবী আসবেন না। এই অকাট্য ও সর্বসম্মত আকিদার বিপরীতে দাঁড়িয়ে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে। ফলে মুসলিম উম্মার সর্বজন স্বীকৃত আকিদা অনুযায়ী সে সুস্পষ্ট কাফির, এবং যে ব্যক্তি তাকে নবী হিসাবে মানে সেও ইসলামের গণ্ডি থেকে একেবারেই বাইরে চলে যায়। সে আর কিছুতেই জাতি হিসেবে মুসলমান নাম ধারণ করতে পারে না। ইসলামের মূল ঈমান সংক্রান্ত আকিদা অস্বীকার করে কেউ নবী দাবি করলে বা এমন দাবির অনুসারী হলে তাদের সামনে মাত্র দুটি পথ খোলা থাকে: তওবা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী হিসাবে স্বীকার করে আবার ইসলাম গ্রহণ করে নেওয়া, অথবা মুসলমান পরিচয় ত্যাগ করে তাদের নিজেদের আলাদা ধর্মীয় পরিচয় গ্রহণ করা। এ কারণেই এই বিষয়টি যে কোনো ফিকহি মতপার্থক্য বা মুসলিমদের বিভিন্ন মাসলাকের মধ্যকার তর্কের চেয়ে শ্রেণীগতভাবে সম্পূর্ণ আলাদা। কাদিয়ানীদের সাথে বিবাদটি নামাজের পদ্ধতি বা কোনো আয়াতের ব্যাখ্যা নিয়ে নয়, এটি ঈমানের আপসহীন বিষয়ের সাথে গভীরভাবে সম্পৃক্ত। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী আসবে, প্রত্যেকেই নিজেকে নবী বলে দাবি করবে, কিন্তু আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী নেই। কাদিয়ানীদের অবস্থান হলো মির্জা গোলাম মোহাম্মদ সেই নবীদের একজন, আর ইসলামের অবস্থান হলো মির্জা গোলাম মোহাম্মদ সেই মিথ্যাবাদীদের একজন। দুটির যে কোনো একটি সত্য, এমন কোনো তৃতীয় বিকল্প নেই যেখানে উভয়টি সত্য হতে পারে এবং ইসলাম নামক পরিচয়ের অধীনে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারে। যে কোনো ধর্ম তার সীমানা নিজেই নির্ধারণ করে। প্রত্যেক ধর্মই নিজেকে সংজ্ঞায়িত করার অধিকার রাখে। খ্রিস্ট ধর্ম এমন কাউকে গির্জার ভেতর খ্রিস্টান যাজক হিসেবে প্রচার করতে দেয় না যে যীশু খ্রিস্টকে অস্বীকার করে। ইহুদি ধর্ম এমন কাউকে র্যাবাই ঘোষণার অনুমতি দেয় না যে তাওরাতকে প্রত্যাখ্যান করে। হিন্দু ধর্ম এমন কাউকে পুরোহিত হবার অনুমতি দেয় না যে বেদকে অস্বীকার করে। শিখ ধর্ম এমন কাউকে শিখ সম্প্রদায়ের সদস্য হিসাবে মানে না যে গুরু নানককে অস্বীকার করে। অথচ মুসলিমদেরকে সহনশীলতার দোহাই দিয়ে এমন একটি মতবাদকে মেনে নিতে বলা হয় যা কালেমায়ে শাহাদাকেই বাতিল করে দেয়। সকল সহনশীলতার দায় যেন একমাত্র মুসলমানদের। বাস্তবতা হলো, এরকম কোনো মতবাদ বা ধর্মতত্ত্ব কশ্চিন কালেও মুসলিম সমাজে গ্রহণ হতো না। কিন্তু শুরু থেকেই ব্রিটিশ উপনিবেশিক শাসক গোষ্ঠী মির্জা কাদিয়ানীর পৃষ্ঠপোষকতা করে এসেছে। ঐতিহাসিক দলিল ও গবেষণা থেকে জানা যায় যে প্রাথমিক পর্যায়ে কাদিয়ানী আন্দোলনের বিকাশে প্রশাসনিক সহায়তা ও নীতিগত সুযোগ প্রদান করা হয়েছিল। ফলে মুসলিম সমাজের তীব্র বিরোধিতা সত্ত্বেও কাদিয়ানীরা নিজেদের পরিচয়কে মুসলমান হিসেবে দাবি করার সুযোগ লাভ করেছিল। আজও তাদের সাংগঠনিক কেন্দ্র ইংল্যান্ডে অবস্থিত, যা ঔপনিবেশিক সময়ের ধারাবাহিকতার ইঙ্গিত বহন করে। দুর্ভাগ্যজনকভাবে ব্রিটিশ শাসন শেষ হলেও এর উত্তর উপনিবেশিক রাষ্ট্র ব্রিটিশদের সিদ্ধান্তকে এখনও বাস্তবায়ন করে আসছে। কাদিয়ানীরা নিজেদের আলাদা ধর্মীয় পরিচয় স্বীকার না করে মুসলিম নাম ব্যবহার অব্যাহত রেখেছে। সাদা চামড়ার ব্রিটিশরা চলে গেছে, কিন্তু তাদের বাদামি গোলামেরা তাদের প্রভুদের নিয়ম এখনো মেনে চলছে শ্রদ্ধা ভরে। তাই আলোচ্য দাবি মূলত এটুকুই যে কাদিয়ানীরা প্রচলিত সেকুলার রাষ্ট্র ব্যবস্থার অধীনে তারা নিজস্ব বিশ্বাস ও সাম্প্রদায়িক পরিচয় নিয়ে সমাজে বসবাস করুক, কিন্তু ইসলামের মৌলিক আকিদা অস্বীকার করে মুসলিম পরিচয় ব্যবহার করা কোনো যুক্তিতেই সঙ্গত নয়। আমরা রাষ্ট্রকে কারো বিশ্বাসের বিষয়ে হস্তক্ষেপ করতে বলছি না। সেকুলার রাষ্ট্রের নাগরিক হিসেবে কাদিয়ানীরা যা ইচ্ছা বিশ্বাস করতে পারে, এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার।
তারা তা অনুশীলন করতে পারে এবং তাদের সন্তানদের শেখাতে পারে। কিন্তু রাষ্ট্রকে অবশ্যই সংখ্যাগুরু মুসলিম জনগোষ্ঠীকে সামাজিক ও নাগরিক বিভ্রান্তি থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইসলামকে একটি আপোষযোগ্য ধর্মে পরিণত হওয়া থেকে রক্ষা করতে হবে। কেন কাদিয়ানীদের অমুসলিম হিসাবে ঘোষণা দেওয়া প্রয়োজন? যদি কাদিয়ানীরা রাষ্ট্রীয়ভাবে পৃথক ধর্মীয় সম্প্রদায় হিসেবে চিহ্নিত না হয় এবং তাদের মুসলমান পরিচয় ব্যবহার অব্যাহত থাকে, তবে সামাজিক ও নাগরিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে নানা রকম বিভ্রান্তি তৈরি হয় এবং গভীর ধর্মীয় সংকট সৃষ্টি হয়। যেমন, সাধারণ মুসলমানরা কাদিয়ানীদের রচিত বই ও সাহিত্যকে ইসলামী বই মনে করে পড়ে। এতে তাদের আকীদা বিশ্বাসে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং ঈমান হারানোর ঝুঁকি তৈরি হয়। তাদের উপাসনালয়কে মসজিদ ভেবে সেখানে নামাজ পড়ে ফেলতে পারে। নামাজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ, ফলে ধর্মীয় দায়বদ্ধতার প্রশ্ন ওঠে। একজন কাদিয়ানী ব্যক্তি ইমাম পরিচয় ব্যবহার করলে মুসলমানরা ভুল করে তার পেছনে নামাজ পড়ে ফেলতে পারে, যা শরীয়ত সম্মত নয় এবং তার নামাজ আদায় হয় না। মুসলমান পরিচয়ে মতবাদ প্রচার করলে সাধারণ মানুষ তাদেরকে মুসলমানদেরই একটি ধারা ভেবে তাদের মতাদর্শ গ্রহণ করে ফেলতে পারে, যার ফলে ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বিবাহ নিবন্ধনে বিভ্রান্তি হয়। মুসলিম পরিবার তাদের কন্যাকে কাদিয়ানী পুরুষের কাছে বিয়ে দিয়ে ফেলতে পারে মুসলমান ভেবে, বা মুসলিম পুরুষ কাদিয়ানী নারীকে বিয়ে করে ফেলতে পারে মুসলিমা ভেবে, অথচ আকীদার ভিন্নতার কারণে এসব বিয়ে বৈধতা হারাতে পারে। সামাজিক আচরণেও ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। সম্পর্ক, বন্ধুত্ব, মেলামেশা, আচার অনুষ্ঠান ও সামাজিকতা ইত্যাদি মুসলমান ভেবে হয়ে যেতে পারে, অথচ বাস্তবিক পরিচয় জানা না থাকলে আচরণ শরীয়ত সম্মতভাবে সঠিকভাবে নির্ধারণ করা যায় না। মুসলমান পরিচয়ে কাদিয়ানীরা সৌদি আরবের ভিসা গ্রহণ করার ফলে পবিত্র হারাম শরীফে প্রবেশের সুযোগ পায় তারা, যা শরীয়ত অনুযায়ী অমুসলিমদের জন্য অনুমোদিত নয়। আমাদের এই অবস্থান কোনো আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি থেকে নয়, বরং জটিল ধর্মীয় ও সামাজিক বাস্তবতার কারণে সৃষ্ট কনফিউশন অ্যান্ড মিসরিপ্রেজেন্টেশনের প্রশ্ন থেকেই উদ্ভূত। প্রতারণা বা বিভ্রান্তি কখনো ধর্মীয় স্বাধীনতা হতে পারে না। সুতরাং কাদিয়ানীদেরকে পৃথক ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে চিহ্নিত করলে তাদের পরিচয় স্পষ্ট হবে এবং ধর্মীয় সংবেদনশীলতা ও সামাজিক শৃঙ্খলা দুটোই সুরক্ষিত হবে। এসব কারণে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অবশ্যই একটি অমুসলিম ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে ঘোষণা করা উচিত। পূর্ব দৃষ্টান্ত। দেখুন, আমরা এমন কিছু করতে বলছি না যার কোনো উদাহরণ নেই, বরং মুসলিম বিশ্বে এর প্রেসিডেন্স বা পূর্ব উদাহরণ আছে। পাকিস্তান 1974 সালে সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে কাদিয়ানীদেরকে অমুসলিম সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে ঘোষণা করেছে। তাদের সুপ্রিম কোর্ট 1993 সালে তা পুনরায় নিশ্চিত করেছে। ইন্দোনেশিয়া কাদিয়ানীদেরকে মুসলিম হিসেবে নয়, বরং তাদের নিজস্ব স্বতন্ত্র পরিচয়ে নিবন্ধিত হওয়ার নির্দেশ দিয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার তাদেরকে মুসলিম হিসেবে স্বীকৃতি দেয় না। ইসলামী সহযোগী সংস্থা ওআইসি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের চূড়ান্ত সমাপ্তিকে একটি আপোষহীন ইসলামী বিশ্বাস হিসেবে সমুন্নত রাখে এবং বাংলাদেশ ওআইসির একটি সদস্য রাষ্ট্র। কাজেই এটা কেবল বাংলাদেশের ইস্যু বা বাংলাদেশে ওঠা দাবি এমনটা বলার সুযোগ নেই। এমনকি খোদ বাংলাদেশে কাদিয়ানীদের প্রকাশিত একটি বই ছিল ইসলামী নবুয়ত নামে। এই বইয়ে কোরআন ও হাদিসের বিকৃত ব্যাখ্যা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নতুন নবীর সম্ভাবনার কথা প্রচার করা হয়। মুসলমানদের মৌলিক আকীদার বিরুদ্ধে হওয়ায় বাংলাদেশ সরকার 1985 সালে এই বইটি নিষিদ্ধ ঘোষণা করে। হাইকোর্টে চ্যালেঞ্জ করা হলে আদালত নিষেধাজ্ঞা বহাল রাখে এবং রায়ে স্পষ্ট করেন যে নবীর চূড়ান্ততা বা খতমে নবুয়ত অস্বীকার করা ইসলামের বাইরের অবস্থা। 1993 সালেও
হাইকোর্ট একই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে। সরকার কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটিও রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার সুপারিশ প্রদান করে। যদিও কোনটি ইসলামের গণ্ডির ভেতরের বা কোনটি ইসলামের বাইরে সেটা মানুষের বানানো আইন বা আদালতের কথার উপর মোটেই নির্ভর করে না, তবুও 1986 এবং 93 রায় থেকে বোঝা যায় যে এটি এমনই এক অনস্বীকার্য বাস্তবতা যা সেকুলার রাষ্ট্র স্বীকার করে নিতে বাধ্য হয়েছে। কাজেই বাকি পদক্ষেপটি হলো কেবল প্রশাসনিক পরিচয়কে আনুষ্ঠানিক রূপ দেওয়া। একবার তা হয়ে গেলে এই বিভ্রান্তি স্থায়ীভাবে দূর হয়ে যায়। প্রস্তাবিত আইনি পথ। কাদিয়ানীদেরকে কিভাবে অমুসলিম ঘোষণা করা যেতে পারে এ ব্যাপারে আমরা একটি প্রস্তাবনা তুলে ধরছি। প্রথম পদক্ষেপ হলো একটি সংসদীয় প্রস্তাব, পার্লামেন্টারি রেজলিউশন, যেখানে বাংলাদেশের জাতীয় সংসদ আনুষ্ঠানিকভাবে কাদিয়ানী সম্প্রদায়কে একটি অমুসলিম সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে স্বীকৃতি দেবে। এই প্রস্তাব কেবল এতটুকু স্পষ্ট করবে যে মুসলিম শব্দটির একটি সুনির্দিষ্ট ধর্মতাত্ত্বিক সংজ্ঞা রয়েছে এবং এটি এমন কোনোভাবে ব্যবহার করা যাবে না যা ইসলামের মৌলিক বিশ্বাসকে বাতিল সাব্যস্ত করে। সংসদ ইতিমধ্যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় পরিচিতির স্বীকৃতি দিয়েছে। তারা এই একই পথ অনুসরণ করে এই কাজটিও সম্পাদন করতে পারে। দ্বিতীয়ত, সংসদীয় স্তরে পরিচয় স্পষ্ট হওয়ার পর রাষ্ট্র নিবন্ধন সংস্কার শুরু করতে পারে। এর অর্থ হলো সরকারি নথি যেমন বিবাহ সনদ, জন্ম সনদ বা নাগরিক ঘোষণা করলে জাতীয় পরিচয়পত্রে ধর্মীয় পরিচয় ব্যক্তির প্রকৃত ধর্মকে প্রতিফলিত করবে। এটি বিবাহ, উত্তরাধিকার এবং ব্যক্তিগত আইনের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিভ্রান্তি দূর করবে, যেখানে ইসলামী ও অ-ইসলামী কাঠামো ভিন্ন। তৃতীয়ত, রাষ্ট্র পরিভাষা সংক্রান্ত নির্ভুলতা আইন, বা টার্মিনোলজি অ্যাকিউরেসি লেজিসলেশন গ্রহণ করতে পারে, যা অন্যান্য অনেক দেশে পরিচিত। ঠিক যেমন ইহুদি ধর্ম র্যাবাই সিনাগগ, খ্রিস্ট ধর্মে চার্চ যাজক, হিন্দু ধর্মে মন্দির পুরোহিত উপাধি রক্ষা করে, তেমনি মুসলিম সম্প্রদায়েরও সেই সব পরিভাষা রক্ষা করার অধিকার আছে যা তাদের আকীদা ও ধর্মীয় আচার ব্যবস্থার সাথে অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত, যেমন মসজিদ, ইমাম, খুতবা, শাহাদা ইত্যাদি, এবং আরো অনেক শব্দ রয়েছে। কারণ এসব শব্দ কোনো সাধারণ আধ্যাত্মিক শব্দ ভাণ্ডার নয়, এগুলো ইসলামী ধর্মতত্ত্বের সাথে আবদ্ধ পরিভাষা এবং এর সুনির্দিষ্ট ও প্রায়োগিক অর্থ রয়েছে। যখন এগুলো এমন কোনো সম্প্রদায় ব্যবহার করে যারা নবুয়তের চূড়ান্ত সমাপ্তি প্রত্যাখ্যান করে, তখন বিভ্রান্তি এবং ভুল উপস্থাপনা ঘটা অনিবার্য হয়ে পড়ে। উপসংহার: বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে কেউ এমন কাউকে হিন্দু হিসাবে মেনে নিতে বলে না যে কৃষ্ণকে প্রত্যাখ্যান করে এবং গীতাকে অস্বীকার করে, অথচ মুসলিমদের কাছ থেকে আশা করা হয় তারা এমন কাউকে মুসলিম হিসাবে মেনে নিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত নবুয়তকে অস্বীকার করে। কেন শুধু ইসলামকেই তার মূল ভিত্তি বিসর্জন দিতে হবে? কেন শুধু মুসলমানদেরকেই আপোষ করতে হবে? কেন শুধু মুসলমানদেরকেই সহনশীল হতে হবে? মুসলিমদের আবেগপ্রবণ আচরণ রাষ্ট্র যদি নিয়ন্ত্রণ করতে চায়, তবে রাষ্ট্রকে আগে অবশ্যই আইনগতভাবে কাদিয়ানীদের পরিচয় স্পষ্ট করতে হবে। এই আইনি সমাধানের মাধ্যমে রাষ্ট্র মুসলিম জনসাধারণের উত্তেজনা হ্রাস করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি থেকে রক্ষা করতে পারে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে ইসলাম অটুট থাকবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে কারো পরিচয়ের মধ্যে কোনো বিভ্রান্তি বা প্রতারণা থাকবে না। কাজেই কাদিয়ানী সম্প্রদায় নিজেদেরকে তাই বলুক যা তাদের আসল পরিচয়, আর মুসলিমদেরকে তাই সংরক্ষণ করতে দিন যা খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ও ইসলামের মাঝে সংরক্ষিত আছে।